কখনো টেন্ডার সিন্ডিকেট, নিম্নমানের কাজ, কখনো বা কমিশন বাণিজ্য। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বিরুদ্ধে এমন অভিযোগ অহরহ। কালক্ষেপণ করে করেই টেন্ডারটা শেষ করে দিয়েছে। ফলে উন্নয়নের বিপরীতে ভোগান্তি আর হয়রানি পোহাতে হয় সাধারণ মানুষকে। আমার নাম কি কেন তুলবি? অনলাইন টেন্ডারে কারচুপি, খাল খনন সহ ঠিকাদারি বিভিন্ন কাজে ৯/৬ মৃত ব্যক্তির নাম ব্যবহার করে অর্থ লোপাট নিয়ে এবারের আয়োজন। একটা কিছু নিয়ে তো অনেক কিছু করলো, কিছু কি হলো কিছুই তো না। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উলশি খাল। এই খালে পলি অপসারণের কাজ হয়েছে। সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পে যন্ত্রচালিত মেশিন এবং চুক্তিবদ্ধ শ্রমিক বা এলসিএস গ্রুপের মাধ্যমে কাজ হওয়ার কথা, যদিও কাজ করা হয় যন্ত্র দিয়ে পলি অপসারণ করা হলেও বিল উঠানো হয়েছে এলসিএস সদস্যদের নামে। আশ্চর্যের বিষয় হল, যাদের নামে বিল উঠেছে তাদের কেউ কেউ মৃত। দাদার নাম আনোয়ার হোসেন। আকাশ আহমেদ ইকন তারাশের আসানবাড়ি এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে। বছর 6 আগে আকাশের বাবা মারা যান। মৃত শহীদুল ইসলামকে জীবিত দেখিয়ে বিল উঠানো হয়েছে। আমার বাবা মারা গেছে গত 6 বছর আগে প্রায়। তা টাকা কিভাবে পাবে সে? আর পাইলে তো আমরা অবশ্যই জানতাম কে কোথায় কাজ করছে, কি সমস্যা, এসব বিষয়ে কোনো কিছু করার জানা নাই বা কেউ দেয়ও নাই আজ পর্যন্ত টাকা। একই ঘটনা মঞ্জুরুল ইসলামের বাবার ক্ষেত্রেও। মাস কয়েক আগে তার বাবা নুরুল ইসলাম মারা যান। এরপর থেকেই কলেজ ছাত্র মঞ্জুরুলের উপর সংসারের দায়িত্ব। পড়ালেখার পাশাপাশি সংসারের হালও ধরেছেন। মৃত নুরুল ইসলামেরও নাম ব্যবহার করে বিল নেওয়া হয়েছে। প্রায় 5 মাস ধরে মারা গেছে। এই উলসি খালে তার নাম দেওয়া ছিল, শুধু নাম দিয়ে সে মনে করেন যে তারা টাকা উঠাইছে আমার বাবার নামে। সে কোনোদিন সিগনেচারও করে নাই, প্লাস কোনোদিন টাকা উঠে নেয় নাই সেখান থেকে। কাজ না করলেও নুরুল ইসলামের নামেও টাকা উঠেছে। মৃত বাবার নামে টাকা উঠানোই তারও ক্ষোভ। আমার আব্বা তো প্রায় তার বয়স 80 বছর হয়েছে। তার তো 20 বছর ধরে তার কোনো কর্মক্ষমতা ছিল না। সে লোক কেমন করে টাকা উঠায় নিয়ে ওখান থেকে খাইলো, আমি তো কথাটা তো আমার বুঝে আসে না ভাই। এক দশক আগে মারা গেছেন আব্দুল গনি, অথচ সেই ব্যক্তি খালে কাজ করেছেন এমন তথ্য দিয়েও বিল তোলা হয়েছে, যেটা স্পষ্ট করলেন স্থানীয় এই যুবক। 13 সালে মারা গেছে, আর উনি মারা গেছে মির্জাপুরে যায়। উনি এখানে ছিল না, উনি এখানে কাজও করে নাই, টাকা উনি তুলে নেই। অনেকেই কাজ করে নাই, তাদের নামে টাকা উঠে গেছে, অনেকেই আছে। এলসিএস গ্রুপের তালিকায় মৃত ব্যক্তি এবং ভুয়া নাম দেখিয়ে কথিত তালিকা তৈরি করা হয়, যে তালিকা দিয়ে বছরের পর বছর বিল উঠানো হয়েছে। সদস্যদের মিটিং করছে, একটা করে খিচুড়ি দিছে, 100 করে টাকা দিছে, এতটুকু। তারপরে কোনো নারী সদস্যকে দিয়ে কাম করায় নাই। আমার বাড়ির হচ্ছে মোতালেব সরকার নামের এই ব্যক্তি অবশ্য কাজের বিষয়ে কিছুই জানেন না। বিল উঠাতে তার নামও ব্যবহার করা হয়েছে। খালে কাজ করি নাই, কোনো টাকা পয়সাও লেই নেই, আমার নাম কি কেন তুলবি? স্থানীয়রা বলছেন, শুধু মৃত ব্যক্তি নয়, যন্ত্র দিয়ে কাজ করিয়ে বিল উঠানো হয়েছে ব্যক্তির নামে। আপনার ছেলে কি এই উলসি খালে কি কাজ করেছে? না, আমার ছেলে কোনো কাজ করে না। কেউ টাকা উঠায় না। এটিকার ওই যাই কাম প্রজেক্ট আনছে তাইতেই উঠাছে, তাইতেই শহীদ খালি প্রথম শহীদ লিয়ে গেছে। মাঝে মধ্যে মিটিং এর লাগে ডাকিছে, ডাকে ওই 200 100 এরকম করে হাতে দেছে, আর কিছু ওই খিচুড়ি রাইন দিয়ে টোপলা দেছে। আমাকে খালি 100 টাকা দিছে, আল্লাহ খিচুড়ি দিছে, আর কথা কয় ওই সারাদিন বসা দিয়ে আসে আসতেছে। বিষয়টি নিয়ে এলজিইডির তাড়াশ উপজেলা প্রকৌশলের বক্তব্য জানা দরকার। একটা প্রবলেম ছিল, একজন কি দুইজন এরকম হয়তো একটা রিসেন্টলি মারা গেছিল। মারা যাওয়ার পরে ওটা আমরা সংশোধন করে অনুমোদন নিয়ে তারপরে আমরা ওখানে বিল প্রদান করি। এবং না, তাদের নামে কোনো বিল যায় না। এটা না ওটা বলতে না, ওটা সঠিক আমি ওটা বলতে পারবো না। তার দায়িত্বেই বিল করে পাঠানোর কথা, অথচ তিনি নাকি জানেন না। প্রশ্নের মুখে এবার উল্টো তারই জিজ্ঞাসার মুখে পড়লাম। যারা কাজ করে না তাদের নামে বিল হয়ে গেছে।
হতে পারে তারা এত এত ইন্টারেস্ট কে এত কাল নিয়ে একটা কিছু নিয়ে তো অনেক কিছু করলো, কিছু কি হলো, কিছুই তো না। উপজেলা প্রকৌশলীর এমন বক্তব্যে অবশ্য বোঝা গেল এলজিডিতে অপরাধ করার পরও কিছুই হয় না, যেটা উলসি ও হারিসোনা খালের ক্ষেত্রেই স্পষ্ট। তথ্য বলছে, গত বছর তারাশের উত্তর ও দক্ষিণ ভদ্রাবতী খাল পুনর্খননেও মৃত ব্যক্তিদের নামে বিল উঠানো ও অর্ধ কোটি টাকা দুর্নীতির প্রমাণ মেলে। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সহ কয়েকজনের নামও উঠে আসে দুদক ও এলজিডির তদন্তে। উলসি ও হারিসোনা খালেও সেই নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সম্পৃক্ততা মিলেছে। এ বিষয়ে আমরা এলজিডির প্রধান প্রকৌশলীর সাথেও কথা বলেছি। মৃত ব্যক্তি আপনার মেম্বার, যে এলসিএস গ্রুপের যে মেম্বার সদস্য, এই সদস্য তো হতে পারে না, তো সদস্য না হলে তার নামে টাকা যাওয়ার তো প্রশ্নই আসে না। সেটাই হয়েছে আসলে, কিন্তু এটা আমি জানি না, এটা যদি হয়ে থাকে তাহলে এটা তো খুবই খারাপ কাজ হয়েছে, গরিত কাজ হয়েছে, এবং এটার জন্য আসলে হওয়া উচিত। ব্যবস্থা নেয়ার কথা বললেন, অথচ এর আগে খাল খননে দুর্নীতির ঘটনায় জড়িতদের কাউকেই শাস্তির মুখোমুখি করা হয়নি, শুধু বদলিতেই সীমাবদ্ধ। উল্টো তৎকালীন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে কোনো সদুত্তরও মেলেনি। শুধু খাল নিয়েই তেলেসমাতি কাণ্ড নয়, টেন্ডার সিন্ডিকেট নিয়েও আমাদের কাছে তথ্য রয়েছে। দেশের পল্লী অঞ্চলের গ্রামীণ সড়ক যোগাযোগ, পানি সম্পদ, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখছে এলজিইডি। প্রশংসনীয় অনেক কাজের পাশাপাশি টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য ও দুর্নীতির ঘটনাও ঘটছে। সিরাজগঞ্জে টেন্ডার কারচুপির এমন তথ্য পেয়েছি আমরা। প্রথম দেখাতে মনে হতে পারে অজপাড়া গায়ের সরু রাস্তা, ফসল চাষের জন্য প্রস্তুত করা জমিও ভাবতে পারেন অনেকে। তবে বাস্তবে এটি এলজিইডির আওতাধীন সিরাজগঞ্জের তারাশের একটি রাস্তা। উপজেলার বারুহাসের প্রধান সড়ক থেকে হেদারখাল হয়ে কুন্দইল সুন্দরিয়ার ৯ কিলোমিটার রাস্তার চিত্র এমনই। বস্তুল গ্রামের বৃদ্ধা আনোয়ারা খাতুন ডাক্তার দেখাতে উপজেলা সদরে গিয়েছিলেন, কিন্তু রোগ সারাতে গিয়ে উল্টো অসুস্থ হওয়ার শঙ্কায় তিনি। যে রাস্তায় গরুর গাড়িতে চলাচলও কষ্টসাধ্য, সেখানে হাঁটতে হচ্ছে লাঠিতে ভর করে। এক হাঁটু কাদো জ্বর মরথিনি খালি কাদোই শুননু বাবা, দেখনু কোনোদিনও পাকা বানু না। এভাবেই প্রতিনিয়ত চলাচল করতে হয় আনোয়ারা খাতুনকে। অনেকটা নিজের সাথে যুদ্ধ করে বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত পা ধরে করছে এই রাস্তা যেন হয়, মেলা দিন হলে শুনতেছি খালি হবি হবি, তা হয় না। শুধু আনোয়ারা খাতুন নয়, নীলুফা ইয়াসমিন নামের এই নারীরও বক্তব্য একই রকম। অসুস্থ লোক কত আছে, হার্টের সমস্যা আরও প্রেশারের সমস্যা, তারা তো ওই এলাকার তো ওষুধপাতি তো সে মতন নাই। আসা যাওয়া করতে করতে মনে করেন যে রোগী অসুস্থ হয়ে যায়। তো গর্ভবতী মহিলাগারে, অসুস্থ মহিলাগারের জন্য, রাস্তাঘাটের জন্য তা হাঁটা তো মহা মুশকিল। সগুনা ইউনিয়নের সুন্দরিয়া গ্রামের নীলুফা ইয়াসমিন এ পথের নিয়মিত চলাচলকারী, ফলে দুর্বিষহ ভোগান্তি সহজেই আঁচ করতে পারেন। আমরা খুব কষ্ট থাকি, এলাকার কোনো জিনিসপাতি লিয়া যাওয়া যায় না, আসা যাওয়া করা যায় না, রুগী গাড়ি লিয়া যাওয়া যায় না, বাচ্চা কাচ্চার অসুস্থ হলে যাওয়া যায় না, দোকানপাটের জিনিস আনতে গেলে আসা যায় না, খুব কঠিন, ভ্যান ভরা পাওয়া যায় না। এরা তো এমপি নিজে হাইটেই দেখে গেছে নাকি, তা আমাদের তোর করে দেওয়া উচিত, যেহেতু আমরা জনগণ সব এমপির পাশেই আসি। বিকল্প রাস্তা না থাকায় প্রতিনিয়ত এভাবেই চলাচল করতে হয় কয়েক গ্রামের বাসিন্দাদের, ফলে ভোগান্তিও যেন নিত্য সঙ্গী। কতটা ভোগান্তি সহ্য করতে হচ্ছে আব্দুল মতিন নামের এই যুবককে দেখে আরও স্পষ্ট। এই 1 মণ ধান নিয়ে আসতে লাগলে 100 টাকা ভাড়া চায়, সান্দুরিয়া ধান হলে 1000 টাকা, বারুহাস ধান হলে 1200 টাকা। এই 1 মণ ধান নিয়ে আসিছে 100 টাকা ভাড়া আছে না, ধান নৌকাত না নিয়ে এসে মাথাত করে নিয়ে আসতেছি ভাই। নিয়ে আসতে লেগে
পড়ে গেছি, পড়ে যা মাকা টাকা গেছি, দেখেন কী অবস্থা, তুলে হাত ভেঙে যেত, পা ভেঙে যেত। এমপি সাহেব বলে গেল এই 26 তারিখে রাস্তা হবে, এই 26 তারিখ চলে গেল, তারপরে কোনো রাস্তা নাই। হেদারখাল হয়ে কুন্দলের এই রাস্তাটির এমন অবস্থা বছর পর বছর ধরে। এভাবেই প্রতিনিয়ত কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। টেন্ডার জটিলতায় আটকে আছে এই রাস্তার কাজ। তথ্য বলছে তারাশের সগুনা ইউনিয়নের 7 গ্রামের প্রায় 25,000 মানুষের চলাচলের অন্যতম রাস্তা এটি। জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসী চেয়ারম্যান কিংবা সংসদ সদস্যকেই চিনেন। টেন্ডারের হিসেব নিকেশ এত বুঝেন না। প্রায় 9 কিলোমিটার রাস্তার কাজ একাধিক টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করছে এলজিইডি। সামান্য অংশের কাজ শুরু করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে টেন্ডার সিন্ডিকেটে আটকে আছে অধিকাংশ কাজ। মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় আমরা এত নিম্ন একটা এলাকায় বসবাস করি যেখানে একটা রাস্তা পর্যন্ত না। কাঁচা রাস্তা ভালো নয়, ওই হুসুট খাওয়া লাগে না, তাই নানান সমস্যা। আপনার 1 কিলো নামাই দিলে তাহলে 20 টাকা ভাড়া, অর্ধেক যা লাগে হাইটা অর্ধেক আসা লাগে বলাই। দুই দিক দিয়ে মানুষ ধরে মানে ঘাড়ে করে চাঙ্গারি সিস্টেম করে নিয়ে যাওয়া লাগে, মানে এত ভোগান্তি, এত কষ্ট। যদি একজন মহিলার প্রসব বেদনা ওঠে, ওই রাস্তা দিয়ে হয়ে যাবি, এই হেদারখাল আসতে পারবে না। এলাকাবাসীদের উৎপাদিত ফসল কম দামে বিক্রি করতে হয়। হাজার হাজার একর এই চলনবিলের মধ্যে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তা হলে এটা, অথচ এই রাস্তার প্রতি কারো কোনো নজর নাই। 60 বছর থেকে তো এরকম আমি দেখতেছি, আর আমার দাদা বাপেরা তো চলেই গেছে। কেউ কইছে যে 4টা কন্ট্রাক্টর লেসে হলে নেই, আর বলে এই পর্যন্তই শেষ। তারপর বলে একজন যাই বলে ব্রিজ পর্যন্ত, আবার ওটা থেকে আবার কে যাবে আল্লাহ জানে। টেন্ডার কবে হবে, তাহলে আমরা যদি মরিয়া যাই তারপরে হবে নাকি? অনেকেই হয়তো ভাবতে পারেন রাস্তার এমন চিত্র তো দেশের বিভিন্ন এলাকায়। তবে এই রাস্তা নিয়ে অনুসন্ধানের কারণ টেন্ডার সিন্ডিকেট, যে সিন্ডিকেটে জিম্মি সাধারণ মানুষও। তথ্য বলছে সিরাজগঞ্জের তারাশের বারোহাস থেকে হেদারখাল ভায়া কুন্দইলের রাস্তার দরপত্রে মিম ডেভেলপমেন্ট, ইউনিস অ্যান্ড ব্রাদার্স ও জিনাত আলী জিনাত নামের 3 প্রতিষ্ঠান অংশ নেয়। প্রায় 6 মাস আগে দরপত্র বিজ্ঞপ্তি দিলেও সেই প্রক্রিয়া এখনও শেষ করতে পারেনি এলজিইডি। দরপত্রে অংশ নেয়া ঠিকাদারদের একজন গাজীপুরের কবির তালুকদার। ইউনিস অ্যান্ড ব্রাদার্সের হয়ে তিনিও দরপত্রে অংশ নেন। তিনি বলছেন, টেন্ডার শর্ত অনুযায়ী অভিজ্ঞতা না থাকা ও কাগজপত্র সঠিক না হওয়ায় প্রথম দরদাতা মিম ডেভেলপমেন্ট অকৃতকার্য হয়। পরে তার কাগজপত্র যাচাই বাছাই শেষে অনুমোদনের জন্য প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়, যদিও কৌশলে তাকে বাদ দেওয়ার চেষ্টা চলে। টেন্ডারটা মোর্শেদ সাহেব ফেরত পাঠাইছে যে তুমি এই নামে করে পাঠাও, মিমের নামে করে পাঠাও, কিন্তু তার হলো জাল জলিত কাগজ, সে তো ওইভাবে করতে পারে না। আমরা আবার এটা চিফ ইঞ্জিনিয়ার বরাবর আমরা দরখাস্ত দিলে পারে চিফ ইঞ্জিনিয়ার সাহেব এটা আন্তরিকভাবে সে একটা জায়গায় পোষায় যে ঠিক আছে আমি দেখতেছি। এই পর্যন্তই আমাদের কথা শেষ হয়ে গেছে। তারপর পিডির সাথে আমার বারবার কথা হয়, উনি বললে খালি দেখতেছি কালক্ষেপণ করেই টেন্ডারটা শেষ করে দিয়েছি। আমি তো অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার টেন্ডার 4 মাস হলে জুলে কালক্ষেপণ করছে, অর্থনৈতিক সমস্যা, আমরা ব্যাংক গ্রান্টার দিছি। তার অভিযোগ, অনুত্তীর্ণ মিম ডেভেলপমেন্টকেই দরপত্র দেওয়ার চেষ্টা করেন সিরাজগঞ্জের তৎকালীন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও প্রকল্প পরিচালক গোলাম মোর্শেদ। যার কাগজপাতি জাল, তার তো পার্টিসিপেশনের ক্ষমতা নেই, তাও টেন্ডার তো তার নামে ধরে রাখছে, তখনই তো বাদ দেওয়ার কথা। এটা এক্সেন নিজেই বাদ দেওয়ার কথা, কিন্তু কৌশল করে পিডি মোর্শেদ, পাবনা বগুড়ার প্রকল্প ডাইরেক্টর, উনিরা 2 জন যোগ সাজস করে তাকে কাজটা কিভাবে পায়া দিবে এই নিয়ে সে ব্যস্ত। বিষয়টি নিয়ে তৎকালীন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথেও কথা বলবো। তার আগে বর্তমান নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের বক্তব্য জানা দরকার। কর্মস্থলে না পাওয়ায় কথা হয় মুঠোফোনে। পিডি মহোদয়,
উনি যেটা ডিসাইড করবেন সেইটাই, এটা হেডকোয়ার্টারে আছে, এটা প্রকিউরমেন্ট পর্যায়ে, এটা কনফিডেন্সিয়াল, এটা তো আপনি কত ডিটেইলস আমি বলতে পারবো না ভাই। আর দেখেন ওখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল আছে, ওনার কাছ থেকে আলোচনা করে যান। সিনিয়র সহকারী প্রকৌশলী আহরাম আলীও সেই টেন্ডার কমিটির সদস্য। আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও ফাঁস করেছেন টেন্ডারের অজানা রহস্য। প্রথমে মিম কনস্ট্রাকশনকে নন রেসপন্সিবল করেই পাঠানো হয়, এবং মিনিশন বাদাসকে উইনার করে পাঠানো হয়। তারপরে পিডি স্যার রিভ্যালুয়েশন কি কারণে উল্লেখ করেনি। তার পরবর্তীতে এক্সচেঞ্জ স্যার এটা আবার দ্বিতীয় আর পাঠানোর জন্য করে মিম কনস্ট্রাকশনকে রেসপন্সিবল করে। পরবর্তীতে সিনিয়র স্টুডেন্ট মানে আমি রোড সেরি এটাকে নোট অফ ডিসেন্ট দেয়, মানে নোট অফ মানে রাজি না। প্রথমে আমরা নন রেসপন্সিবল পাঠিয়েছি মিম কনস্ট্রাকশন, এটা আবার দ্বিতীয়বার তো আমরা রেসপন্সিবল করে আমি পাঠাতে পারি না, স্যার পাঠিয়েছে। তার পরবর্তীতে চলে যায়, টাকা দীর্ঘদিন পরে থাকে ওখানে। তার পরবর্তীতে ফের আবার ওটা রিভ্যালুয়েশনের জন্য পাঠানো। অভিযোগকারী ঠিকাদার কবির তালুকদারের বক্তব্যের সাথে মিল রয়েছে আহরাম আলীর বক্তব্যে। একে একে টেন্ডার কারসাজির বিস্তারিত খুলে বললেন এই সিনিয়র সহকারী প্রকৌশলী। রিভ্যালুয়েশনে ধরেন 1 মাস খেয়ে ফেললে ওই ঢাকা প্রথমবার, রিভ্যালুয়েশনে 1 মাস বা 31 দিন খেয়ে ফেললো। তারপরে আমরা ফের আবার কাগজপত্র করে অনেক গড়িমসি পাঠাবে না, আমরা তখন কত একটা এতে চলে গেলাম। রোড সেটকে উনি বুঝাইছিল অনেক সময় যেটা না, যাই হোক, কিন্তু উনি বুঝবে না, আমি তো বুঝাতে পারি না, আমাকে বোঝার চেষ্টা করেছে, সেটা সময় কেটে যায়। তার পরবর্তীতে রাজি হয়, বুঝে না ঠিক আছে তোমরা যখন নোট অফ ডিসিশন দিবে দাও, আমরা এমনি অ্যাপ্রুভাল করে ঠিক আছে স্যার আপনি আপনার কাজ করেন, আমার কাজ করছি। রিভ্যালুয়েশন দিলে তো বুঝতে হয় যে বলে দিয়েছে। হাটে হাড়ি ভাঙার মতো গোমর ফাঁস হওয়ায় বুঝতে বাকি থাকে না টেন্ডার নিয়ে কি ঘটে। শুধু এই টেন্ডারই নয়, ঠিকাদারদের অভিযোগ পূর্বের নির্বাহী প্রকৌশলীর পথেই হাঁটছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। ফলে নানান অভিযোগে ঠিকাদাররা তাকে অবরুদ্ধও করেন। অনুসন্ধান বলছে মূলত দরপত্রে মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড অংশ নিলেও কাগজপত্র দেখানো হয় মিম কনস্ট্রাকশনের। টেন্ডারে আরসিসি কাজের অভিজ্ঞতার শর্ত থাকলেও দেখানো হয় ড্রেনেজ বিটুমিন কাজের অভিজ্ঞতা। যদিও জালিয়াতির আশ্রয় নেয়া মিম ডেভেলপমেন্টের পক্ষেই দরপত্র বাগিয়ে নেয়ার চেষ্টা করেন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, কিন্তু টেন্ডার কমিটির বাকি 2 সদস্য দ্বিমত পোষণ করায় সফল হননি। জালিয়াতির আশ্রয় নেয়া প্রতিষ্ঠানকে শাস্তি না দিয়ে উল্টো পুনর্দরপত্রে যায় এলজিইডি। সার্বিক বিষয়ে আমরা প্রধান প্রকৌশলীর সাথেও কথা বলেছি। আমার মনে হয় যে আপনি কনসার্ন পিডির কাছে যান, আমি তাকে বলে দিব যে আপনি তার কাছে গেলে হয়তো এর সদুত্তর পাবেন। যদিও পাবনা ও বগুড়া অঞ্চলের প্রকল্প পরিচালক গোলাম মোর্শেদ টেন্ডার নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। আমি কিন্তু টেকের সাথে এক্সেনের সাথে কথা বলেছি। আমরা যখন প্রকল্প পরিচালকের কক্ষে ছিলাম তখনই দেখা মেলে সেই নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে, যাকে বর্তমানে জয়পুরহাট অঞ্চলের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। আপনি একটা বক্তব্য দিলে ভালো হবে, আমি রিকোয়েস্ট করলাম। তিনিও আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। অনানুষ্ঠানিক বক্তব্যে কোনো প্রশ্নের সদুত্তরও দিতে পারেননি। কৃষি, মৎস্য, দারিদ্র্য বিমোচন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে এলজিইডির ভূমিকা রয়েছে, কিন্তু কতিপয় কর্মকর্তার কারণে অনেক সময় বাধাগ্রস্ত হয় এসব উন্নয়নমূলক কাজ। ফলে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।